নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আমার বাগানে ঝিঙ্গা গাছ হয়েছে, সেই ঝিঙ্গা গাছে ঝিঙ্গা ধরেছে। আমি সেই ঝিঙ্গারই একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। ছোট আছে। এই যে 3টা ঝিঙ্গা পেয়েছি, আর এখনই একটা হনুমান এসে আরেকটা ঝিঙ্গা খেয়ে নিয়েছে। ঝিঙ্গা খোসা দিয়ে আমি এখন চাটনি বানাবো। এখন ঝিঙ্গার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কচি কচি ঝিঙ্গা হলে খুব ভালো হয়। আপনারা দেখতে থাকুন কীভাবে ঝিঙ্গার খোসার চাটনি বানাচ্ছি। ঝিঙ্গার খোসার চাটনির জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো ঝিঙ্গার খোসা, ছোলার ডাল, গোটা জিরা, শুকনো লঙ্কা, লেবু, লবণ, হলুদ। কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ছোলাগুলো লাল লাল করে নেব। ছোলাগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। জিরা লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ঝিঙ্গার খোসা। লবণ আর হলুদটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গ্রাইন্ডারে বাটিয়ে দিয়ে দেব। আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে বাটা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মিশিয়ে নিচ্ছি। ছোলার ডাল দিয়েছি বলে ওই জন্যে আবার বেশি টেস্টটা হবে। তো প্রায় দিনেই করে খাই, আপনারাও একদিন করে খাবেন, দেখবেন বন্ধুরা কত ভালো লাগবে এবং টেস্টফুল। রুটি, পরোটা আর ভাতে, গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং নতুন নতুন আইডিয়া পাবেন।